আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পবিত্র মাহে রমজান রহমত, বরকত ও মাগফিরাত নিয়ে আমাদের সামনে হাজির। মাহে রমজান প্রত্যেক বছরই আসে, প্রত্যেক বছরই যায়। যাদের নসিবে হেদায়েত থাকে তারা এ মাসে হেদায়েত পায়, এ মাসে ধন্য হয়, এবং যাদের নসিবে হেদায়েত নেই, হেদায়েত থাকে না, তো তার এই মাস থেকে হেদায়েত পায় না, সঠিক পথ পায় না, রহমত, বরকত, মাগফিরাত তার এই মাসে পায় না। এই ওয়াজ, এই নসিহত আমরা সদা সর্বদা শুনি। তো আমি বলবো যে এই মাস কেন এত গুরুত্বপূর্ণ, কেন এ মাসের বিশেষ মহত্ব, কেন গুরুত্ব হাদিসে এসেছে। আমরা সাধারণত আমাদের নিয়ম অনুযায়ী, প্রচলিত পদ্ধতি অনুযায়ী আমরা রোজা রাখি, দেখে দেখে রোজা রাখি। সমাজের অধিকাংশ মানুষ রোজা রাখে, আমরাও রোজা রাখি। এটা একদিকে যেমন ঠিক, অন্যদিকে একটা বড় একটা জায়গা মার খেয়ে যায়। সেটা হলো এই যে এই পবিত্র রমজান কি কারণে এত গুরুত্বপূর্ণ, সেই দিকটা আমাদের চর্চার মধ্যে, আমাদের আলোচনার মধ্যে খুব কমই আসে। আসলে এ মাস কোরআন নাজিলের মাস। এ মাসের বিশেষ গুরুত্ব এই জন্যেই যে এই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তিনি নাজিল করেছেন। আমরা জানি, আপনারা জানেন যে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যা সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, এবং যা সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেয়। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, সুতরাং এ মাসের যে সাক্ষাৎ পাবে, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তাহলে এ মাসের আসলে বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ গুরুত্ব বা বিশেষ মর্যাদা এই কারণে যে এই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনের কারণেই এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা তিনি দিয়েছেন। তো এই যে কোরআন গোটা মানুষের জন্য, গোটা মনুষ্য জাতির জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, হেদায়েতের পথ। এই মাসেই, এই যে রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন দিয়েছিল। তো এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রহমত, বরকত এবং নাজাতের মাস হিসেবে উন্নতি করলেন। ঠিক দেখুন, ঠিক এই মাসের যে রাত্রি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, সেই রাতটাকেই আল্লাহ রাব্বুল আলামিন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম বলে দিলেন। যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। আবার একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে
যে এই কোরআন মানুষের জন্য এসেছিল, মানুষের উন্নত পর্যায়ে পৌঁছানোর জন্য, হেদায়েতের জন্য। মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, বিভিন্নভাবে মানুষ উন্নত জীবনযাপন তারা লাভ করবে, উন্নত জীবনযাপন করবে। তো এই জন্যই কোরআন এসেছিল। এই কোরআন মাসে এসছে, রাতে এসছে, এগুলো কত ধন্য। একটা সওয়াবের একটা মহড়া, একটা সওয়াব অর্জনের একটা মহড়া তৈরি করে দেওয়া হলো, হাজার মাস অপেক্ষা উত্তম বলে ঘোষণা করে দেওয়া হলো। তাহলে এই কোরআন কতটাই গুরুত্বপূর্ণ, এবং এই কোরআন অনুযায়ী যারা চলে তারা কতটাই না বরকতময় এবং কত না ভালো মানুষ তারা হতে পারে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে তিনি বলছেন, আর রহমান, অতি দয়াবান, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন। দেখুন, রহমান তার নামের পাশাপাশি এই রহমান সূরার মধ্যে অসংখ্য নিয়ামতের কথা মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, কিন্তু কোনো নিয়ামতের বর্ণনা তার রহমান নামের পাশাপাশি নিয়ে আসলেন না। রহমান নামের পরেই যে নিয়ামতটার কথা বললেন, যে তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বিষয়টা খুবই লক্ষণীয়। তাহলে কোরআন মহান আল্লাহ রব্বুল আলামিনের দেয়া একটা বড় নিয়ামত। আপনারা যদি খুব মনোযোগ দিয়ে যদি একটু ভাবেন যে এই কোরআন কি প্রভাব ফেলছে একজন মুমিনের ওপর, আমাদের এই পরিবারের উপর, আমাদের সমাজের উপর, তথা মনুষ্য সভ্যতার উপর, তাহলে বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য যে নিয়ামত দিয়েছেন, সব থেকে বড় নিয়ামত তিনি এই কোরআন দিয়েছেন, সব থেকে বড় নিয়ামত। তাহলে এই নিয়ামতের কারণেই রমজান ধন্য, এই নিয়ামতের কারণেই রমজানের বিশেষ রাত, যেটা লাইলাতুল কদর হিসেবে আমরা জানি, সেটা ধন্য। তো এই কোরআনটাকে বিশেষ করে গুরুত্ব দিয়ে এই মাসে পড়া, এ মাসে এর তরজমা পড়া, এর তাফসীর পড়া, এবং তারাবিতে যে কোরআন খতম হচ্ছে সেই তারাবিতে অন্তত কোরআনে শামিল হওয়া, কোরআন তেলাওয়াত শোনার জন্য তারাবিতে শামিল হওয়া, এবং যতদূর সম্ভব এই কোরআনের তরজমা পড়া। তাহলে কি হবে? মহান আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম আহকাম আমাদেরকে করেছেন, সেই হুকুম আহকামগুলো আমাদের স্মরণে আসবে। মানুষ ভুলে যায়, আমরা ভুলে যাই, আমরা আবার সেগুলো স্মরণ করতে পারব। হ্যাঁ, আমাদের মনে হবে, এবং আমার কি করণীয়, কি করণীয় নয়, সেগুলো আবার স্মরণ হয়ে যাবে। এবং স্মরণ হয়ে যাওয়ার পরে আমি আবার মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয় ডর মনে রেখে আমি এগিয়ে যেতে পারবো। আর রমজান এসেছিল, বা রমজান এসেছে এই জন্যই যাতে করে আমাদের হৃদয়ে আল্লাহর ভয় তৈরি হয়। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের দিলে, তোমাদের মনে তাকওয়ার নীতি অর্জিত হয়। বা যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো, তোমাদের দিলে যাতে আল্লাহর ভয় জাগ্রত হয়। সেই জন্যই তো এই কোরআন দিয়েছিলাম, এই রমজানের রোজা দিয়েছিলাম। আসলে এই রোজার সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক। এই রোজাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং কোরআন শোনাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন। তো আমাদেরকেও এই কোরআন শুনতে হবে এবং শোনাতে হবে। আফসোসের ব্যাপার যে আমরা তারাবি পড়ি, কোরআনের তেলাওয়াত আমরা শুনি, কিন্তু আমাদের মাতৃভাষাতে যে তার উপলব্ধি করা, সেগুলো বোঝা, এই জায়গাটা আমাদের খুব কমই হয়। চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে বিভিন্ন ভাষাতে কোরআন তর্জমা হয়ে গেছে, বাংলাতে, হিন্দিতে, উর্দুতে, ইংলিশে, অনেক ভাষায়। যার যে ভাষা বুঝতে সক্ষম, বুঝতে ভালো বোঝেন,
সেই ভাষাতেই কোরআনুল মাজিদের ট্রান্সলেশন বা তর্জমা বা অনুবাদ পড়তে হবে। তাহলে অ্যাকচুয়ালি রমজান যে জন্য এসেছিল, আমরা শুধু মনে করি যে রমজান মনে হয় শুধু না খেয়ে থাকা, ইফতার করা, সেহরি করা, তারাবির নামাজ পড়া, এটাই মনে হয় রমজান। আসলে ব্যাপারটা এটার মধ্যে সীমাবদ্ধ নয়। আসলে রমজান হলো কোরআনের সঙ্গে সম্পৃক্ত। এই রমজানে কোরআনের চর্চা হবে, কোরআনের চর্চা ব্যাপক হবে। আল্লাহর হুকুম আহকাম এগুলো আমাদের আবার জানা হবে, যেগুলো আমরা ভুলে গিয়েছিলাম আবার স্মরণে আসবে, এবং আমরা আল্লাহর হুকুম আহকাম আমরা জানবো, এবং জানার পরে আমরা সেই অনুযায়ী আমল করব। তাহলেই তো আমরা মুত্তাকি হতে পারবো। তো এই বিষয়টাই ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান। এই রমজান আমাদের জন্য রহমত, বরকত এবং মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। এবং যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন এই রমজানে, সেই কোরআন থেকে খুব বেশি বেশি ফায়দা এবং কোরআন থেকে গাইডলাইন নিয়ে আমরা যেন চলতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক ইনায়েত করুন। আমিন। ওয়া আখিরি দাআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।